আমরা যদি আমাদের মাউসটা আনবক্সিং করি, প্রথমেই এটা বক্সটা খোলার পর আমরা দেখতে পারবো এখানে ফার্স্টেই আছে মাউসটা। মাউসটা আমরা একটু সাইডে রাখি, বক্স কন্টেন্টটা একটু দেখি। এখানে হচ্ছে একটা প্লাস্টিকের হাউজিং পাওয়া যাবে এর, যার মধ্যে মাউসটা রাখা থাকে। আর তার নিচে হচ্ছে কিছু পেপার ওয়ার্কস, তার সাথে আরও মনে হয়, আচ্ছা হ্যাঁ, এখানে কিছু কেবলও আছে, কারণ কেবলটা আমি আন্দাজ করতে পারছিলাম। এটা কোনো ব্রেডেড কেবল না, নর্মাল একটা হচ্ছে ইউএসবি পোর্ট টু ইউএসবি টাইপ সি কেবল। তার সাথে হচ্ছে কিছু থাম গ্রিপস দেওয়া আছে, যেহেতু এটা একটা গেমিং মাউস, গেমিংয়ের ক্ষেত্রে আমরা গ্রিপিংটা ভালো পাবো। আর এর সাথে আছে একটা ডঙ্গল দেওয়া আছে। হ্যাঁ, ডঙ্গলটা হচ্ছে ইউএসবি ফিমেল পোর্ট টু ইউএসবি টাইপ সি ফিমেল পোর্ট। তো এর মধ্যে আর তেমন কিছু নাই, একটা হচ্ছে কুইক অপারেশন গাইড আছে। আর এখানে কি আছে, আচ্ছা এখানে হচ্ছে ম্যানুয়াল আছে। সো এই হচ্ছে আমাদের বক্স কন্টেন্ট। নাও হিয়ার ইজ আওয়ার দ্য মাউস। তো এটা হচ্ছে আমাদের মাউসটা। আমি হচ্ছে একটু ক্লোজলি দেখানো ট্রাই করি। আর নিচের দিকে কিছু হচ্ছে যে স্টিকার দেওয়া আছে, এগুলো খুলে ফেলতে হবে। আমাদের এইখানকার প্যাডিংগুলো হচ্ছে পিটিই করা, সো যার কারণে গেমিংয়ের সময় বা এটা নর্মালি ইউজ করার সময় ভালো অ্যাকুরেসি এবং স্মুথনেস পাওয়া যাবে। আমাদের স্টিকার সবগুলো খুলে ফেলতে হবে। ওকে, আর এখানে একটা ইউএসবি, ওকে, একটা ইউএসবি ডঙ্গল দেওয়া আছে, তো যার মাধ্যমে আপনারা এটাতে 2.4 গিগাহার্টসে কানেক্ট করতে পারবেন। যদিও ডঙ্গলটার কোয়ালিটি খুব একটা বেশি ভালো না, তারপরও প্রাইস হিসেবে ওকে।